সম্মানিত সুধী, আজ আপনাদেরকে জানাবো কেন সহবাসের সময় লিঙ্গ শক্ত থাকে না আর কি করলে শুরু থেকে একদম শেষ পর্যন্ত শক্ত রাখা সম্ভব। তো প্রথমে আমরা জানব মাঝপথে লিঙ্গ নরম হয়ে যাওয়ার কারণ কি। অনেক পুরুষের ক্ষেত্রে দেখা যায় যে সহবাস শুরুর সময় লিঙ্গ শক্ত থাকে কিন্তু মাঝপথে এসে হঠাৎ নরম হয়ে যায়। তো এটা শারীরিক এবং মানসিক উভয় কারণে এই সমস্যাটি হতে পারে। তো মানসিক কারণের মধ্যে রয়েছে পার্টনারকে সন্তুষ্ট করতে না পারার ভয় এবং আত্মবিশ্বাসের অভাব, অর্থাৎ আমি পারবো তো, ও যদি সন্তুষ্ট না হয়, এই চিন্তায় নার্ভাস হয়ে লিঙ্গ নরম হয়ে যেতে পারে। তারপর অতিরিক্ত উত্তেজনা বা দুশ্চিন্তা এবং অতিরিক্ত মাস্টারবেশনের অভ্যাসও এই সমস্যার জন্য দায়ী হতে পারে। এছাড়া শারীরিক কারণের মধ্যে রয়েছে রক্ত চলাচলের সমস্যা, হরমোনের ভারসাম্যহীনতা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, অবেসিটি, ধূমপান বা অ্যালকোহল সেবন। এছাড়া আরও বেশ কিছু কারণ থাকতে পারে। তো এইসব কারণে সাধারণত লিঙ্গে ঠিকভাবে রক্ত প্রবাহ হয় না, এর ফলে সহবাসের মাঝপথেই লিঙ্গ নরম হয়ে যেতে পারে। তো সহবাসের পুরো সময় লিঙ্গ শক্ত রাখতে চাইলে কিছু বিষয় আপনাকে অবশ্যই বুঝতে হবে। মনে রাখবেন, এটা শুধু যৌন উত্তেজনার বিষয় নয়, এটা একটা ভাস্কুলার প্লাস নিউরোলজিক্যাল প্লাস হরমোনাল কন্ডিশনের একটা ফলাফল। প্রিয় দর্শক, এখন আমরা জানব এই সমস্যার সমাধান কি। প্রথমত, লিঙ্গে রক্ত প্রবাহ নিশ্চিত করুন। লিঙ্গ শক্ত হওয়ার জন্য লিঙ্গে রক্ত চলাচল ঠিকমতো হতে হবে। যেসব কারণে রক্ত প্রবাহ বাধাগ্রস্ত হয়, যেমন ধূমপান, উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল, ডায়াবেটিস, এই সমস্যাগুলো থাকলে অবশ্যই সেটা নিয়ন্ত্রণ করতে হবে। প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটা, সাইক্লিং বা হালকা ব্যায়াম করতে হবে। প্রতিদিনে খাবারে মেনুতে রাখার চেষ্টা করবেন বিটরুট, কাঁচা রসুন, কলা, বাদাম এবং ডার্ক চকলেট। এগুলো সাধারণত কি করে, আমাদের শরীরে নাইট্রিক অক্সাইড বাড়ায় এবং রক্তনালীকে প্রসারিত করে। দ্বিতীয়ত, হরমোন ব্যালেন্স ঠিক রাখুন। টেস্টোস্টেরন লেভেল কমে গেলে সাধারণত লিবিডো বা উত্তেজনা কমে যায়, এর ফলে ইরেকশন ধরে রাখা অনেক কষ্টকর হয়ে যায়। এজন্য প্রতিদিন অন্তত 7 ঘন্টা ঘুম, চর্বিযুক্ত খাবার পরিহার এবং স্ট্রেস কমানো, এগুলো টেস্টোস্টেরন হরমোন ঠিক রাখতে সাহায্য করে। তাই এগুলো মেনে চলার চেষ্টা করবেন। প্রয়োজনে ব্লাড টেস্ট করে টেস্টোস্টেরন লেভেলটা চেক করে নিতে পারেন। তারপর নাম্বার 3, যৌন আচরণে গতি পরিবর্তন। অনেকেই প্রথমে প্রবল গতি ব্যবহার করেন, এতে অতিরিক্ত উত্তেজনা তৈরি হয় এবং ইরেকশন খুব দ্রুত শেষ হয়ে যায়। তাই ধীরে ধীরে শুরু করুন এবং মাঝে মাঝে থেমে থেমে গতি পরিবর্তন করুন, যেটাকে বলে স্টার্ট অ্যান্ড স্টপ টেকনিক। এটা অ্যাপ্লাই করার চেষ্টা করুন এবং সহবাসের আগে পর্যাপ্ত পরিমাণে ফোরপ্লে করুন। এতে মানসিক চাপ কমবে এবং উত্তেজনাটা একটু ধীরে ধীরে বাড়বে। 4 নম্বর হলো মানসিক চাপ নিয়ন্ত্রণ করুন। চিন্তা, ভয়, দুশ্চিন্তা এসব সাধারণত প্যারাসিম্প্যাথেটিক রেসপন্স নষ্ট করে দেয়। এর ফলে ইরেকশন হঠাৎ নরম হয়ে যেতে পারে। তাই মেডিটেশন, ডিপ ব্রিদিং অথবা সাইকোলজিক্যাল কাউন্সেলিং নিতে পারেন। মন থেকে ভয় দূর করুন, সঙ্গিনীর সাথে খোলামেলা কথা বলুন। মনে রাখবেন, ভয় বা চাপ থাকলে আপনার শরীর কিন্তু ঠিকভাবে সাড়া দিবে না। তারপর নাম্বার 5, নিয়মিত এক্সারসাইজ করুন। বিশেষ করে কেগেল এক্সারসাইজ, যেটা পুরুষের পেলভিক অঞ্চলে মাংসপেশিকে শক্তিশালী করে, পেনিসের ব্লাড সার্কুলেশনটা বাড়িয়ে দেয়। এটা ইরেকশন ধরে রাখতে অনেক সাহায্য করে। তো এই কেগেল এক্সারসাইজ প্রতিদিন অন্তত 20 মিনিট হলেও করার চেষ্টা করবেন। প্রিয় দর্শক, অনেকে এই সমস্যার জন্য ফার্মেসি থেকে ওয়ান টাইম ওষুধ কিনে নিজের মতো করে সেবন করা শুরু করে দেন, যেটা কিন্তু আপনার স্বাস্থ্যের জন্য অনেক বিপজ্জনক হতে পারে। যদি আপনি দীর্ঘদিন ধরে সহবাসের সময় শক্ত থাকতে না পারেন, অনেক চেষ্টা করার পরও যদি আপনার এই সমস্যার সলিউশন না হয়, তাহলে সেটা কোনো হরমোনাল বা রক্ত সঞ্চালনের সমস্যার কারণে হতে পারে। তো কখনো কখনো পেনাইল কালার ডোপলার টেস্ট করে পেনিসে রক্ত প্রবাহ সমস্যা আছে কিনা সেটা নির্ণয় করা হয়। সেক্ষেত্রে আপনি অবশ্যই একজন যৌন স্বাস্থ্য বিশেষজ্ঞ বা ইউরোলজিস্টের পরামর্শ নিতে পারেন। আর আমাদের কাছে চিকিৎসা নিতে চাইলে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনারা আমাদের সাথে
যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবেন, কমেন্ট করবেন, আর যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন। অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা রইল আপনাদের জন্য যারা এতক্ষণ আমার সাথে ছিলেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।